শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের অভিজ্ঞতা। আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে খুবই ভালোবাসি, কিন্তু এই ভ্রমণটা আমার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই প্রথমবার আমি আমার বাবা মাকে আমেরিকা ঘুরতে নিয়ে যেতে পেরেছি। অন্যান্য অনেকের মতোই আমার বাবা মার, বিশেষ করে বাবার আমেরিকা দেশটি নিয়ে অসীম কৌতূহল ছিল। তাই তাদের এই স্বপ্ন পূরণের অংশ হতে পেরে এবং বাবার নানা অনুভূতি নিজ চোখে দেখতে পেরে পুরোটা সময় খুবই আনন্দে ছিলাম। আজকের ভিডিওতে আমি সেই আনন্দ, অভিজ্ঞতা আর বিশেষ মুহূর্তগুলো আপনাদের সবার সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে, সুতরাং সাথে থাকবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল টরন্টো থেকে। প্রায় 9-10 ঘন্টার যাত্রা শেষে নিউ ইয়র্ক সিটি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। প্রথম দিন তাই বেশি কিছু করতে পারিনি, শুধু বাবাকে ওয়ালমার্টের সামনে দাঁড় করিয়ে একটি ছবি তুলেছিলাম। শফিকুল ইসলাম সাহেবের প্রথম দিন আমেরিকাতে। দ্বিতীয় দিনও আমরা একটু বিশ্রাম নিয়েই ঘুরে বেড়াই। সেদিন আমরা উত্তর আটলান্টিক মহাসাগরের লং বিচ নামক একটি সৈকতে সময় কাটিয়েছিলাম। আমাদের আসল ভ্রমণটা শুরু হয় তৃতীয় দিন থেকে। সেদিন আমাদের গন্তব্য ছিল ম্যানহাটন, যা নিউ ইয়র্ক সিটির সবচেয়ে জনবহুল এবং জনপ্রিয় এলাকাগুলোর মধ্যে অন্যতম। আমরা ট্রেন নিয়ে পেন স্টেশনে যাই। পেন স্টেশনটি দেখতে অত্যন্ত সুন্দর। বাবা সেখানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে অনেক ভিডিও করছিলেন। স্টেশন থেকে বের হওয়ার পরপরই ম্যানহাটনের গগনচুম্বী দালানকোটা আর ব্যস্ত রাস্তাগুলো দেখে খুবই মুগ্ধ হচ্ছিলাম আমরা। আমাদের প্রথম গন্তব্য ছিল টাইম স্কোয়ার। এটি শহরের মাঝখানে একটি চৌরাস্তা, যেখানে সবসময় নানা কার্যক্রম ঘটে। চারপাশে বিশাল বিশাল বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন চলতে থাকে, আর উৎসবের সময় এটি হয়ে ওঠে অত্যন্ত জমজমাট একটি এলাকা। এই জায়গাটি পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। বাবাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। বাবা বলল ঢাকার গুলিস্তানের মতো, যেটার সাথে আমি একমত। আমরা এবার দেখতে চলে গেলাম এম্পায়ার স্টেট বিল্ডিং, যেটি একজন স্থপতি হিসেবে আমার কাছে খুবই প্রিয়। এটি 1930 সালে নির্মিত 102 তলা একটি বাণিজ্যিক ভবন। হেঁটে হেঁটে আমরা এবার চলে গেলাম রকাফেলার সেন্টারের কাছে। এই জায়গাটির স্কেটিং রিংটি শীতকালে অত্যন্ত জনপ্রিয় থাকে। এই জায়গাটি আসলে নানা রকম রেস্তোরাঁ, শপিং সেন্টার, শিল্প ও সাহিত্য কেন্দ্রের মিলন মেলা। এখানেও আমরা প্রচুর ছবি তুললাম। আমাদের পরবর্তী গন্তব্য সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কে পৌঁছানোর আগে আমরা 5th অ্যাভিনিউর অ্যাপল স্টোরটি দেখে গেলাম। এটি আধুনিক স্থাপত্যশৈলীর একটি সুন্দর উদাহরণ। বাহিরে থেকে শুধু একটি কাচের বাক্স, যেখানে অ্যাপলের লোগো লাগানো, কিন্তু ভেতরে ঘোরানো সিঁড়ি দিয়ে নামার পরে দেখতে পেলাম অ্যাপলের বিভিন্ন পণ্য সুন্দর করে সাজিয়ে রাখা আছে। বাবা ঘুরে ঘুরে সব দেখলেন এবং আমার ধারণা বেশ মুগ্ধই হলেন। ওই দিনে আমাদের শেষ গন্তব্য ছিল সেন্ট্রাল পার্ক। ফ্রেডরিক অমস্টেডের ডিজাইন করা এই পার্কটি আসলে ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের একটি মাস্টারপিস। আমরা স্পাইডারম্যানের ব্রিজ দেখলাম, রিকশায় করে বেশ মজা করে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম, পুকুরের পানিতে কচ্ছপ দেখলাম এবং দিন শেষে একটি সুন্দর উদ্যানে ফোয়ারার পাশে বসে বাবা মায়ের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে ফেললাম। এবার বাড়ি যাওয়ার পালা। মেট্রোতে আমরা এই ভদ্রলোকের গান শুনতে শুনতে এবার এয়ারবিএনবিতে ফেরত চলে গেলাম। আমাদের দ্বিতীয় দিনটি ছিল স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য নির্ধারিত। সকালে উঠেই আমরা পেন স্টেশন গেলাম। সেখান থেকে বের হয়ে ফেরি ধরতে হবে। ফেরির টিকিট আমরা আগেই কেটে রেখেছিলাম। ফেরিতে উঠে ম্যানহাটনের দৃশ্যকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম।
নদীর বুকে ভেসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। বাবাও বেশ আনন্দিত মনে চারপাশ দেখছিলেন এবং সেই সাথে ভিডিও করছিলেন। লিবার্টি দ্বীপে কাছে পৌঁছানোর জন্য আমাদের 15 থেকে 20 মিনিটের মতো একটি ফেরি রাইড ছিল। দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই দেখা গেল আমাদের সেই লেডি লিবার্টিকে। এই অসাধারণ ভাস্কর্যটি 1886 সালে ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকাকে উপহার হিসেবে দেয়া হয়। এর নকশা করেছিলেন ফ্রেঞ্চ ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বাথোল্ডি এবং ধাতব কাঠামো তৈরি করেছিলেন গুস্তাভ আইফেল, যিনি প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারেরও নকশা প্রণয়ন করেছেন। আমরা লিফট নিয়ে ভাস্কর্যের পায়ের পর্যায়ে উঠলাম। ইচ্ছা করলে মাথার কাছেও যাওয়া যায়, তবে এর জন্য আলাদা টিকিট লাগে। উপর থেকে দৃশ্যটি সত্যিই চমৎকার। একদিকে নিউ ইয়র্ক সিটি, আরেকদিকে জার্সি সিটির দিগন্ত জোড়া দৃশ্য। আমরা অনেক ছবি তুললাম। নামার পথে আমরা একটি জাদুঘরেও ঢু মেরে ভাস্কর্যটির ইতিহাস সম্পর্কে আরও জানলাম। এটি রোমান দেবী লিবার্টাসের আদলে তৈরি, যিনি স্বাধীনতার প্রতীক। এই ভাস্কর্যটি আমেরিকার মানুষের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন এবং বিশ্বজুড়ে ভাগ্য সন্ধানী অভিবাসীদের প্রতি তাদের স্বাগত জানানোর প্রতীক। ভাস্কর্যের গায়ে খোদাই করা আছে কবি এমা লেজারাসের বিখ্যাত কবিতার সেই পংক্তি, যেটি আপনাদের জন্য দিলাম এখানে। এই প্রতীক আর এর গভীর বার্তা আমাদের মুগ্ধ করেছিল। স্ট্যাচু অফ লিবার্টির প্রতিটি মুহূর্তই ছিল অত্যন্ত স্মরণীয়। ফেরার পথে বাবাকে নিয়ে গেলাম নিউ ইয়র্ক শহরের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে, যেখানে বিখ্যাত চার্জিং বুল ভাস্কর্যটি রয়েছে। লাইন ধরে দাঁড়িয়ে বাবার কিছু ছবি নিলাম আমরা এখানে রাগী ষাঁড়ের সাথে। এরপর আমরা গেলাম জ্যাকসন হাইটস, যেটিকে আসলে নিউ ইয়র্কের বাংলাদেশ বললেও ভুল হবে না। বিদেশের মাটিতে এত বাংলাদেশি মানুষের দেখা পেয়ে আমার মন ভরে যাচ্ছিল। এখানে আমরা প্রচণ্ড ঝাল দিয়ে ফুচকা খেলাম, জর্দা দিয়ে পান খেয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। বাংলাদেশি দোকান আর খাবারের গন্ধে পুরো এলাকাটা যেন ছোটখাটো ঢাকায় রূপ নিয়েছিল। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি শীঘ্রই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।